আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারিমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে প্রাধান্য দিয়ে একটি সূরা এবং এই সূরার মধ্যে তাফসির করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 114টি সূরার মধ্যে এই সূরাটাও অন্যতম, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আসর। আমি যেই ভিডিওর মধ্যে আসলাম সেই ভিডিওটি করছি আসরের কিছুক্ষণ আগ মুহূর্তে। তা আসরের কথাটা যেহেতু মনে হয়েছে, আমার মনে হইল যে আসর সম্পর্কে দু একটা নসিহাপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের শানে নজুল সহ তাফসির সহ এই সূরার শান ও মানকে বর্ণনা করেছেন। তো আপনাদেরকে এই সূরা সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, আপনি দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যে ওয়াল আসর, আমি সময়ের কসম কেটেছি। কোন সময়ের কসম? আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে কিছু সময় থাকে। কোন হাদিসের ভার্সনের মধ্যে এসেছে আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্তে আকাশের মধ্যে যে লাল বর্ণ দেখা যায়, কিছু সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন কেটেছে। পড়েন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতটির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ যারা তারা ক্ষতির মধ্যে নিপতিত আছে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যাবতীয় যত প্রকার লোক আছে, মুসলমান সহ সবাই ক্ষতির মধ্যে নিপতিত আছে বলেছেন আল্লাহ পাক। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, শুধু তারা নয়, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যপূর্ণ হয়ে থাকে এবং অপরকে ডাকে, সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে নিষেধ করে, তারা ক্ষতির মধ্যে নিপতিত নয় ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক। সময়ের কথা যদি বলতে চাই, শুধু একটি আয়াতের একটি ব্যাখ্যা করি। ওয়ালা আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে কেন প্রাধান্য দিয়েছেন? কারণ কখন আমরা চলে যাই আমরা জানি না। কখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে চলে আসে আমরা জানি না। আমরা কিন্তু একদিন চলে যাইতে হবে, দুনিয়া ছেড়ে আমাদেরকে যাইতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। সেই উদ্দেশ্যে আমরা সবসময় মেনে চলব যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা বছর যেন আমাদের কাছ থেকে বেচতে না যায়, আমাদের কাছ থেকে যেন চলে না যায়। প্রত্যেকটা সেকেন্ড যেন আমলের ভিতরে থাকি, সময়কে যেন গুরুত্ব দিই। এই সময় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সময়গুলো যেন অশ্লীলতার মধ্যে, খারাপের মধ্যে, হারামের মধ্যে না কাটাই। আল্লাহ পাক সকলকেই, আমাদের সকলকেই সেই তৌফিক যেন দান করেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।